الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا قد آذنت بصرم وولت حذا ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يصطبها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم ولقد ذكر لنا أن مصراعين من مصاريع الجنة بينهما مسيرة 40 سنة وليأتين عليها يوم وهو كظيظ من الزحام أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জান্নাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বাদশাহ উকাইদার, রুমের এক বড় রাজা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দামি পোশাক হাদিয়া পাঠিয়েছে। যেই পোশাকটা স্বর্ণে খচিত ছিল এবং রেশম কাপড়ের, মখমল কাপড়ের এবং বিভিন্ন নকশা করা, অনেক দামি একটা পোশাক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি এই পোশাক উপহার স্বরূপ এসেছে, তখন সকল সাহাবায়ে কেরাম সেই পোশাকের দিকে তাকাচ্ছিল আর ঘুরে ফিরে একটু ধরতেছিল আর দেখতেছিল, আর সবাই এই পোশাককে খুব পছন্দ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল সাহাবাদের উদ্দেশ্যে বললেন, লামিনদিলু সাদ ইবনে মুআজ ফিল জান্নাহ খায়রুম মিন হাযা। রাসূল বলতেছেন যে তোমরা এই স্বর্ণখচিত জামা, দামি জামা, রাজা বাদশাদের জামা দেখে খুবই তোমাদের ভালো লাগতেছে, খুবই পছন্দ হচ্ছে। আমি তোমাদেরকে এই কথা ঘোষণা করতেছি, তোমরা সবাই শুনে রাখো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, রাসূলের যুগে এক সাহাবী ছিলেন। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের মধ্যে তার টিস্যু পেপার, মিন্দিল মানে হলো টিস্যু, সাদ ইবনে মুআজের টিস্যু, জান্নাতের মধ্যে যেই টিস্যু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করবেন, ওই টিস্যু পেপারও এই জামার চেয়ে, এই মূল্যবান, এই তোমাদের ভালোবাসার জামার চেয়েও অনেক সুন্দর, অনেক দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবাদেরকে আখিরাতমুখী করতেন, সব সময় প্রতিটা বিষয়ে আখিরাতের সাথে তাদের অন্তরকে ঝুলিয়ে দিতেন এবং তাদের আশা, ভরসা, স্বপ্ন এবং তাদের সমস্ত কাজকর্মকে আখিরাত কেন্দ্রিক করার জন্য সবসময় উৎসাহিত করতেন। আর ইসলাম হলো এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে এক সাহাবী, এক আনসারী সাহাবী, এতিম এক সাহাবী, ওনার একটা জমি, ওনার পাশে আর এক সাহাবীর জমি। তো ওনার জমির মধ্যে উনি দেয়াল দিতে চেয়েছেন, কিন্তু দেয়াল দেওয়ার সময় মাঝখানে এসে, বাগানের মাঝখানে এসে একটা গাছ পড়েছে, যেই গাছটা তার প্রতিবেশীর সাথে লাগোয়া। ওই গাছটা মূলত প্রতিবেশীর গাছ, কিন্তু ওই গাছটা এমনভাবে উঠেছে, ওই গাছের কারণে আর দেয়ালটা দিতে পারতেছে না। তো তখন সেই এতিম সাহাবী সেই আনসারী সাহাবীকে বললেন যে আপনার এই গাছটাকে আমার কাছে বিক্রি করেন। তো উনি বললেন যে না, আমি এই গাছকে বিক্রি করব না। তো উনি বললেন, তাহলে আমার এখানে তো আমি দেয়াল দিতে চাচ্ছি, তো এই জায়গার পরিবর্তে আপনি আমার আর এক পাশ থেকে ওই জমিটা নিয়ে নেন। তো ওই সাহাবী বললেন যে না, আমি সেটাও করব না, তোমার সাথে অদল বদলও করব না। আমাদের দুনিয়াতে যা হয়, আমি একটু করলে কোনো আমার ক্ষতি নাই, কিন্তু তাকে সুযোগ দিব না, আমি তাকে সুবিধা দিব না। পাশের দোকানদার কেন সুবিধা পাবে, পাশের বাড়িওয়ালা কেন সুবিধা পাবে, সেই সুবিধা আমি করতে দিব না, আমার কোনো সমস্যা হোক বা না হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ইতিম সাহাবী আসলেন, হে আল্লাহর রাসূল, আমার জমি, আমার পাশে এক আনসারী সাহাবীর জমি, আমি সেই জমিতে দেয়াল দিতে চাচ্ছি, কিন্তু একটা গাছ আমার পার্শ্ববর্তী জমির, যার কারণে আমি দেয়ালটা দিতে পারতেছি না। আমি তাকে বিক্রির প্রস্তাব দিলাম, আমি তাকে অদল বদল করার প্রস্তাব দিলাম, সে কোনোটাই রাজি হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন এবং ওই সাহাবীকে ডেকে বললেন যে দেখো, এ হলো এতিম একজন সাহাবী, এতিম যুবক,
আর সে যে আবদার করেছে সেটাও কোনো অযৌক্তিক আবদার না। আমি রসুল হয়ে, আমি মদিনার শাসক হয়ে তোমাকে বলতেছি যে তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। তো সে বলল যে না, আমি এই খেজুর গাছ আপনার কাছেও আমি বিক্রি করব না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, তুমি এই খেজুর গাছটা আমার কাছে জান্নাতে এরকম একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করো। তুমি আমাকে এই খেজুর গাছটা বিক্রি করো, তার বিনিময়ে জান্নাতে তোমাকে আমি একটা খেজুর গাছ দিব। তো এই সাহাবী যখন নাকি লোভ, লালসা এবং জিদ মানুষের মধ্যে আসে তখন চোখকে অন্ধ করে দেয়। তো এই লোককে যখন এই প্রস্তাব রসুল দিলেন তখনও সে অস্বীকার করলো যে না, আমি এই গাছকে বিক্রি করবই না, এটা আমার খুব প্রিয় গাছ। তো এই কথা মজলিসে যে সাহাবায়ে কেরাম ছিলেন তারাও শুনেছে। তো তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রসুল, আপনি বলছেন এই খেজুর গাছ যে আপনার কাছে বিক্রি করবে তার বিনিময়ে আপনি জান্নাতে একটা খেজুর গাছ দিবেন। এটা যদি এই যার কাছে আপনি প্রস্তাব দিছেন সে ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে এই খেজুর গাছ বিক্রি করে, তার জন্য কি আপনার একই প্রস্তাব বহাল থাকবে? তাকেও কি আপনি জান্নাতের সেই খেজুর গাছ দিবেন? রসুল বললেন, হ্যাঁ, যেই আমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করবে তার জন্য আমার সেই প্রস্তাব বহাল আছে। তখন সেই সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীকে বলতেছেন, হে আনসারী সাহাবী, তুমি কি আমার অমুক মদিনার মসজিদের সামনে যে বাগানটা আছে সেই বাগানটা তুমি চিনো? বলে, তোমার বাগান আবার কে না চিনে? তোমার বাগানে 600 খেজুর গাছ আছে এবং সবচেয়ে সেরা বাগান তোমার বাগান, আর সবচেয়ে ভালো ফলন তোমার বাগানে হয়। আর সবাই তোমার বাগানে একটু যায় সুমিষ্ট পানি পান করার জন্য, একটু ছায়া গ্রহণ করার জন্য, একটু তোমার হাদিয়া গ্রহণ করার জন্য, একটু বিনোদন করার জন্য তোমার সেই বাগানে যায়। কে না জানে তোমার বাগান সম্পর্কে? তখন সেই সাহাবীকে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তোমাকে প্রস্তাব করতেছি, তুমি আমার কাছে তোমার ওই খেজুর গাছটা বিক্রি করো, আমি তার বিনিময়ে আমার এই 600 খেজুর গাছওয়ালা যে বিরাট বাগান আছে এই বাগানকে আমি তোমাকে দিয়ে দিব। তো সেই সাহাবী বলেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি কি আমার সাথে মজাক করো? বলে, না, আমি মজাক করতেছি না। বলে, তুমি কি বলো, আমার একটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমার এতগুলা বাগান দিবা, এতগুলা খেজুর গাছওয়ালা একটা বাগান আমাকে দিবা, আর এইটা আমাকে একটা প্রস্তাব মনে করতে বলতেছো? আমি তার সাথে ঝামেলা করছি দিকে তুমিও আমার সাথে মস্করি করতেছো, আমার সাথে ঠাট্টা করতেছো। তো আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খোদার কসম খেয়ে বলতেছি, আমি সত্যই বলতেছি, তুমি যদি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো, তার বিনিময়ে আমার ওই প্রসিদ্ধ খেজুর গাছ, খেজুরের বাগান, 600 খেজুর গাছওয়ালা যে বাগান আছে এই বাগানকে আমি তোমাকে দিয়ে দিব, এবং এই মজলিসে রসুলও আছেন, সাহাবায়ে কেরাম আছেন, সবাইকে আমি সাক্ষী রেখে বললাম। তারপরে ওই সাহাবী বললেন যে আমি এই খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে ওই খেজুর গাছ দিয়ে দাও। বলে, আমি তোমাকে আমার ওই খেজুর বাগানও দিয়ে দিলাম, আর তার বিনিময়ে তোমার কাছে এই খেজুর গাছ আমি নিয়ে নিলাম। এখন ওই খেজুর গাছ নিয়ে রসুলের কাছে বলেন, হে আল্লাহর রসুল, আপনি কিন্তু আগে বলেছিলেন যেই আপনাকে এই খেজুর গাছ দিবে তাকে কিন্তু আপনি জান্নাতের সেই বাগানের সেই খেজুর গাছ আপনি দেওয়ার ওয়াদা করছেন। বলে, হ্যাঁ, আমি সেই ওয়াদা করছি। হে আল্লাহর রসুল, এই খেজুর গাছ আমি আপনাকে হাদিয়া করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই তাকে সুসংবাদ দিয়ে দিলেন, হে আবু দাহদাহ, লাকাদ মাসিরতা ফি আযবাতিন যু নাখলা, তুমি বিচরণ করতেছো এমন একটা বাগানে যেখানে খেজুর গাছের বাগান ভর্তি, একটা বাগানে তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছো। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু যখন এই বেচা কিনা করলেন, জাগতিক দৃষ্টিতে বড় লোকসানের বেচা কিনা, বড় লোকসানের ব্যবসা। যখন উনি বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখে ওনার স্ত্রী, পরিবার পরিজন বাড়িতে নাই।
তারপরে খবর নিলেন কোথায়, যে ওনারা ছেলে মেয়ে নিয়ে সবাই ওনার বাগানে গেছে, একটু সেখানের মিষ্টি পানি পান করার জন্য, একটু ছেলেমেয়েরা খেলাধুলা করবে সেজন্য সেখানে গেছে, আর খেজুর খাবে সেজন্য গেছে। তো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তখন সেই বাগানের কাছে গিয়ে বাগানের মধ্যে না ঢুকে দেয়ালের কাছে দাঁড়িয়েই বলতেছে, ইয়া উম্মাদ দাহদাহ, হে উম্মে দাহদা, শোনো, আমি এই খেজুর বাগানকে বিক্রি করে দিয়েছি। উম্মুদ দাহদা তার স্ত্রী বলতেছে, তুমি এই খেজুর বাগানকে বিক্রি করে দিয়েছো? আমাদের সমাজে কি করে, এতগুলা টাকা মসজিদে দিয়ে আসলা, কি দিয়া চলবা? এতগুলা টাকা তোমার বাপরে দিয়ে আসলা, কি দিয়া চলবো? আমার ছেলে মেয়ের দিব কেমনে? এতগুলো টাকা তোমার ভাইয়ের চিকিৎসার জন্য দিয়ে আসলা, আমাদের সংসার কেমনে চলবে? এতগুলা টাকা তোমার বোনের বিয়েতে দিয়ে আসলা, আমাদের ছেলে মেয়ের খরচ কেমনে চলবে? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে উম্মুদ দাহদা, আমি এই খেজুর বাগান বিক্রি করে দিয়েছি। বলে, কার কাছে বিক্রি করেছো? কিসের বিনিময়ে বিক্রি করেছো? বলে, আমি জান্নাতের একটা খেজুরের বিনিময়ে, খেজুর গাছের বিনিময়ে এই পুরো 600 খেজুর গাছওয়ালা বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইউন রাবিহ, বাইউন রাবিহ, বাইউন রাবিহ, খুশি হয়ে বলতেছে, এই ব্যবসা সফল ব্যবসা, এই ব্যবসা সফল ব্যবসা, এই ব্যবসা সফল ব্যবসা। আর স্বামীকে ধন্যবাদ জানাতে জানাতে সবাই মিলে সেই বাগান থেকে বেরিয়ে গেছে, আর ছেলেমেয়েরাও সবাই বাবাকে জড়িয়ে ধরে সবাই ধন্যবাদ জানাচ্ছে। সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের আশা এরকম ভাবে ছিল। এক সাহাবী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, কিশোর সাহাবী, 14-15 বছর বয়সের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে উঠতেন তাহাজ্জুদ নামাজ পড়তে। যখনই উনি নামাজ পড়তে উঠতেন, তো তখনই ওই সাহাবী অপেক্ষা করতেন, রাতভর রসুলের দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, যে রসুল কখন বের হবেন অজু করার জন্য, সেই দূর থেকে পানি আনতে যাবেন, সেই দূরে যাবেন পায়খানা পেশাব করার জন্য, আমি তার পানি এবং ঢিলা কুলুক আমি সব এগিয়ে দিব। তো হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু রাতভর রসুলের দরজায় শুয়ে থাকতেন। রসুল যখন বের হইতেন তখন সেই বদনা ভরা পানি রসুলকে এগিয়ে দিতেন। তো এরকম বেশ কিছুদিন করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবী, কিশোর সাহাবী, মাত্র 14-15 বছর, তার এই আকাঙ্ক্ষা দেখে, রসুলের এই খেদমত করা দেখে, এই সেবা করা দেখে রসুল খুশি হয়ে বলতেছে, হে রাবিয়া, আমি তোমাকে কিছু দিতে চাই, সাল তুতিক, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তো আমাদের কাছেও যদি বর্তমানে এরকম আমার কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা কোনো এমপি বা ধনী বা কোনো শিল্পপতি, সে যদি খুশি হয়ে, তার একদিন হয়তো আমি ঠান্ডা পানি এগিয়ে দিছি বা তার একটু কোনো সেবা করে দিছি, সে খুশি হয়ে যদি বলতো আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব, তো তখন আমরা কি চাইতাম? সবাই আমরা নিজেরাই ভাবি, হয়তোবা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আর না হয় ওই বিল্ডিংটা করে দেন, আর না হয় এত লাখ টাকা আমাকে দেন, অথবা ওই কাজটা করে দেন, এটাই তো চাইতাম। বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রশাসক, তাকে হয়তো বলতেন যে আমাকে মিশরের গভর্নর বানিয়ে দেন, আমরা হয়তো অমুক জায়গার সভাপতি বানিয়ে দেন, অমুক এলাকার বানিয়ে দেন, ডিসি বানিয়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চান? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রসুল, আমি আপনার কাছে চাইতেছি, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, রসুলের হাতে আল্লাহ তাআলা সুপারিশের ক্ষমতা দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে। রসুল বলতেছেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রাবিয়া, তুমি এটা ছাড়া অন্য কিছু আমার কাছে চাও। রাবিয়া বলে যে না, আমি এইটাই চাই আপনার কাছে। আর এক রিওয়ায়াত আছে, রসুল জিজ্ঞেস করছেন, তোমাকে এই কথা কে শিখিয়ে দিছে? ওই রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে, কেউ শিখায় নাই, আমি নিজে নিজে ভাবছি আর দেখছি যে জান্নাতে আপনার সঙ্গী হওয়ার চেয়ে সেরা জিনিস আর কিছু নাই। তো
তো রসুল সর্বশেষে বলতেছেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি নামাজ পড়ে। তুমি বেশি বেশি নামাজ যদি না পড়ো, তুমি যদি নামাজি না হও, আমি তোমাকে সুপারিশ করেও জান্নাতে নিতে পারবো না। এই জন্য তুমি আগে তোমার কাজকে ঠিক করো, বাকিটা তোমার মর্যাদা বাড়িয়ে নেওয়া, আমার সঙ্গে থাকা, এটা আমি তোমার জন্য সহযোগিতা করব। তো সাহাবায়ে কেরামের মধ্যে সবসময় এরকম জান্নাতের আকাঙ্ক্ষা ছিল। হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, ওই সাহাবী উনি বদরের যুদ্ধে সাহাবাদের সাথে গেছেন যুদ্ধ করতে, এবং ওনার বাবা অনেক আগেই মারা গেছে এবং ওনার মায়ের একমাত্র সন্তান উনি যখন বদরের যুদ্ধে যাচ্ছেন, তো ওনার মা ওনাকে ওনার হাতিয়ার ঠিক করে, ওনার অস্ত্র শস্ত্র এবং ওনার তীর ধনুক এবং ঘোড়া সব ওনার জন্য তৈরি করে দিয়ে ওনার জন্য বলতেছে, বাবা আমি তোমাকে বড় আশা ভরসা করে লালন পালন করেছি, তুমি জানো তোমার বাবা নাই, আমি তোমাকে কখনো লজ্জিত করি নাই, আমি কখনো বিয়েও করি নাই, শুধু তোমাকে লালন পালন করার জন্য আমি তোমার সাথেই ছিলাম, এবং তোমাকে আজ আমি লালন পালন করে আমি তোমাকে সবচেয়ে সেরা কাজে পাঠাচ্ছি, বদরের যুদ্ধে পাঠাচ্ছি, তুমি বড় কিছু নিয়ে আসবা সেই আশায়। তো সেই সাহাবী যখন নাকি বদরের যুদ্ধে গেছেন, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগেই সাহাবায়ে কেরাম যখন তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন, তীর ধনুকের প্রশিক্ষণ নিচ্ছিলেন, তখন একটা তীর ভুলক্রমে গিয়ে সেই সাহাবা, সেই হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের মধ্যে গিয়ে লাগে, আর যার কারণে উনি শহীদ হয়ে যান। তো যখন বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই আসতেছে, বদরের যুদ্ধে তো জয়ী হয়ে ফিরছে মুসলমানরা, যখন গনিমতের সম্পদ নিয়ে এবং সবাই হাসি খুশি অবস্থায় এবং বিজয়ী বেশে যখন মদিনায় ঢুকতেছে, তখন সেই হারেসার মা ওই মুসলমানদের জামাতকে স্বাগত জানানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু সবাইকে দেখে, কিন্তু ওনার ছেলেকে আর দেখে না। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে আমার ছেলে হারেসা কোথায়, আমার ছেলে হারেসা কোথায়? তো কোনো সাহাবী উত্তর দেয় না, কারণ সাহাবাদের কাছে উত্তর নাই। আমার ছেলে কি শহীদ হয়েছে? কোনো সাহাবা কিছু বলতে পারে না। আমার ছেলে তাহলে নাই কেন? কোনো সাহাবা কিছু বলতে পারে না, কারণ সে শহীদ হয়েছে কিনা এটা সাহাবাদের কাছে সন্দেহ, কারণ উনি তো যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে যুদ্ধ করে উনি নিহত হন নাই, উনি যুদ্ধের আগেই ভুল ক্রমে মুসলমানদেরই আঘাত ওনার গায়ে লাগার কারণে উনি মারা গেছেন। এখন উনি কি শহীদ কি শহীদ না? শহীদ হইলে তো আর কোনো চিন্তা নাই, আমার ছেলে যদি শহীদ হয় তাহলে তো আর কোনো চিন্তা নাই, কিন্তু শহীদ যদি না হয় তাহলে তো আমার অনেক চিন্তা। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আমার ছেলের কি অবস্থা, কোনো সাহাবায়ে কেরাম উত্তর দেন আমার ছেলে শহীদ হয়েছে, কেউ উত্তর দেয় না। তো তখন অনেক পরে এক সাহাবা বলতেছেন যে তোমার ছেলে এরকম এক মুসলমানের তীরের আঘাতে ভুলক্রমে মারা গেছে। এখন উনি বিলাপ করা শুরু করছে, দৌড় দিয়ে রসুলের কাছে গেছেন, হে আল্লাহর রসুল আপনি দাঁড়ান, আপনি যেতে পারবেন না। রসুলের সামনে গিয়ে দাঁড়াইছে, আপনি আমাকে বলেন, আপনি জানেন এই একটা মাত্র সন্তান নিয়ে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত সংগ্রাম করে আসতেছি, আর আমি এই ছেলের সুনাম, ছেলের সফলতা সব সময় আমি কামনা করছি, আজকে সে মারা গেছে, আজকে সে যদি জান্নাতি হয় ফাসাবারতু ওয়াহতাসাবতু, আপনি যদি আমাকে এই ঘোষণা দেন যে আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলে জান্নাতি হয়েছে, তাহলে আমি সবর করব আর আমি আল্লাহর কাছে বড় সওয়াবের আশা রাখব। আর যদি ওয়াইন কানা গায়রা যালিক ফাতারা মাজা আসনা, হাদিসের মধ্যে এরকম আসছে, আর যদি হে আল্লাহর রাসূল শোনেন, যদি এর ব্যতিক্রম হয়, যদি বলেন আমার ছেলে শহীদ হয় নাই, সে জান্নাতে যায় নাই, তাহলে দেখবেন একজন মা তার ছেলের জন্য কিরকম বিলাপ করে, আর কিরকম আর্তনাদ করে, আর কিরকম চিৎকার চেঁচামেচি করে, কিরকম দুঃখ সেই মায়ের, সেই দুঃখ আজকে আপনি দেখতে পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলছেন, রসুল তাকে বলতেছেন আওয়া হাবিলতি, হে উম্মে হারেসা তুমি কি পাগল হয়ে গেছো?
তুমি কি পাগল হয়ে গেছো? ইন্নাহা লাইসাত বিজান্নাহ, শোনো শোনো, জান্নাত একটা জান্নাতের নাম না। ওয়া ইন্নাহা বিজিনানিন, এখানে অনেকগুলো জান্নাত আছে। ওয়া ইন্না ইবনাকা আসাবাল ফিরদাউসাল আলা, আর শোনো তোমার ছেলে সবচেয়ে সেরা যে জান্নাত, সবচেয়ে শ্রেষ্ঠ যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সেখানে সে পৌঁছে গেছে। সেই সাহাবী, তার চোখ থেকে, সেই মহিলা সাহাবীর চোখ থেকে সমস্ত কান্না চলে গেছে, মুখে হাসি চলে আসছে। তাহলে আমার চেয়ে সুখী মা পৃথিবীতে আর কেউ নাই। সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের এরকম আশা ছিল, জান্নাতের এরকম আকাঙ্ক্ষা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া কাদ আযানাত বিসুরম, শোনো শোনো, দুনিয়া বিদায় ঘন্টা বাজিয়ে দিছে। রাসূলের যুগে বলতেছেন, আলা ইন্নাদ দুনিয়া কাদ আযানাত বিসুরম, শোনো শোনো, দুনিয়া বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। ওয়াল্লাত হাজ্জা, এবং দুনিয়া মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। ওয়ালাম ইয়াবকা মিনহা সুবাবাতুন ইল্লা সুবাবাতুল ইনা ইয়াস্তাবুহা সাহিবুহা। আর একটা মানুষ যখন নাকি দুধ ঢালে, একটা জগ থেকে একটা গ্লাসে যখন দুধ ঢালে এবং দুধের শেষে কিছু দুধ লেগে থাকে, 1 ফোঁটা 2 ফোঁটা করে দুধ লেগে থাকে। যারা তেল বিক্রি করে তারা আরো ভালো বুঝবে, যারা তেল বিক্রি করে একেবারে শেষ ফোঁটা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ওই বোতলে না পড়ে ধরেই রাখে, 1 ফোঁটারও দাম তার কাছে অনেক বেশি। রাসূল বলেন, ওই যে এক থেকে জগ থেকে যেই ফোঁটা ফালাচ্ছে, সর্বশেষ ফোঁটা যে বাকি আছে, যে এখনো ঝুলে আছে পড়ার জন্য, দুনিয়ার বাকি সময়টা ওই 1 ফোঁটা পড়ার মতো বাকি আছে। দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আর রাসূলের যুগে যদি হয়ে থাকে, আর আমরা তো এখন যত কিয়ামতের যত আলামত আছে, ধ্বংসের যত আলামত আছে, বড় 10 আলামতের বাইরে যত আরো 123টা বা 140টার মতো আলামত, এগুলোর অধিকাংশই দেখা যাচ্ছে। রাসূল বলতেছেন, ওয়া ইন্নাকুম মুনতাকিলুনা মিনহা ইলা দারিন লা যাওয়ালাহা, আর শোনো শোনো, তোমরা এই দুনিয়া থেকে এমন একটা জায়গায় যাবে যেই জায়গার কখনো পতন নাই, কখনো ধ্বংস নাই, কখনো সেটা ধ্বংস হবে না। ফান্তাকিলু বিখাইরি মা বিহাদরাতিকুম, তোমাদের সামনে যা আছে এগুলোর কল্যাণ নিয়ে তোমরা সেই জান্নাতে যাও, সেই আখিরাতে যাও, তাহলে সেখানে আসল ফুর্তি করতে পারবে। রাসূল বলেন, আমার কাছে ফেরেশতারা বলে গেছে, আন্না মিসরাআইনি মিন মাসারি'িল জান্নাহ বাইনাহুমা মাসিরাতু 40 সানা। জান্নাতের যে দরজা আছে, দরজা, রাসূল বলেন জান্নাতের যে দরজা আছে, দরজার 2টা চৌকাঠ, একটা চৌকাঠ থেকে আরেকটা চৌকাঠ, একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হলো মাসিরাতু 40 সানা, 40 বছর। একটা তেজি ঘোড়া নিয়ে দৌড়ালে যত দূরত্বে আপনি যেতে পারবেন, অত দূরত্ব এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন, ওই আখিরাতের দিকে, ওই জান্নাতের আকাঙ্ক্ষা হও। কিছুদিন আগে ক্লাস 5-এর একটা বই আছে, তার মধ্যে একটা কবিতা বললাম, যে সে বই পড়বে না যে বই দেখায় তোমাকে ভয়, সেই বই পড়বে না যে বই করে তোমাকে বন্ধ, যে বই করে তোমাকে অন্ধ। আজকে বিভিন্ন স্লোগান, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বই আমাদেরকে এটাই শেখানো হচ্ছে, উন্মুক্ত জীবন যাপন করো। যারা ভয়ের কথা বলে, যারা বন্ধের কথা বলে, তাদের কথা তোমরা শুনবা না। আর এর মূল উদ্দেশ্য হলো, এবং অনেকে স্পষ্ট করেই বলে, কিছুদিন আগে পেপারও আপনারা দেখছেন, যে কিছু মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ইমোশনাল ব্ল্যাকমেইল, তাদেরকে
জান্নাতের কথা বলে, জান্নাত জান্নাত, ইমোশনাল যখন তারা খুব আবেগী হয়ে যায় তখন তাদের দ্বারা তাদের সুবিধা হাসিল করে নেয়। মসজিদে এখন টাকা দেন, আমারে এখন টাকা দেন, মাদ্রাসায় এখন টাকা দেন। আগে আপনাকে জান্নাতের কথা বলে ইমোশনাল বানিয়ে দিছে, আবেগী বানিয়ে দিছে, এখন আপনাকে ব্ল্যাকমেইল করতেছে। এবং জাহান্নামের কথা যারা বলে তারা ভয় দেখায়, মানুষকে শুধু ভয়ের কথা বলে। তারা শুধু বলে দুনিয়া ধ্বংস হবে, মানুষের কষ্ট হবে, অমুক হবে, তমুক হবে। এই সব কথা তোমরা শুনবা না, তোমরা শুধু সেই বই পড়বা যেই বই তোমাকে করবে মুক্ত বিহঙ্গ। তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা তাই করবে। তোমাকে যে বাধা দিতে চায়, যে বন্ধ করতে চায়, যে তোমাকে কোনো বিষয় অন্ধ করতে চায়, কোনো জিনিস দেখতে তোমাকে বাধা দিতে চায়, তার কথা তুমি পড়বা না, তার বইও পড়বা না, তার কথা তোমরা শুনবাও না। আর এভাবেই আমাদের ছেলেপেলেরা অনেক তৈরি হচ্ছে। খোদার কসম করে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বোকা ছিলেন না, সাহাবায়ে কেরাম কখনো বোকা ছিলেন না। এটা সেই যুগের মুনাফিকরাও বলছে, যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিকদেরকে বলা হয় এই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমান আনো, সেই মুনাফিকরা তখন বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, এই নির্বোধরা যেভাবে ঈমান এনেছে আমরা সেরকম ঈমান আনবো? তারা তো বোকা, তারা নিজের সুবিধা বুঝে না, নিজের আনন্দ বুঝে না, নিজের কোনটায় ভালো কল্যাণ সেটা বুঝে না, যার কারণে তারা ঈমান এনেছে। আমরা বুঝি এই নির্বোধদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরাই নির্বোধ, বোকা, অথচ তারা যে বোকা এটাও তারা জানে না। কেন জান্নাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিস্যুকে দুনিয়ার এত দামি পোশাকের চেয়ে এত দামি বলছেন, ভালো বলছেন? কেন বলছেন? অযৌক্তিক। অন্য এক হাদিসের মধ্যে বলছেন মাউদাউ কদামিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে 1 ফিট জায়গা, রাসূলের সহিহ হাদিস, জান্নাতের মধ্যে 1 ফিট জায়গা, 1 পা ফেলার মতো জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও অনেক গুণে উত্তম। কেন? এমনি বাস এটা দাবি, রাসূল এমনি সাহাবাদেরকে মিথ্যা দাবির উপরে তুলছেন? আপনি চিন্তা করেন, বিশ্লেষণ করেন, দুনিয়া এবং আখিরাত বিশ্লেষণ করেন, দেখবেন আপনার কাছে সব স্পষ্ট হয়ে যাবে। আমরা বলি না ইসলামকে, ইসলামের কোনো কথা অযৌক্তিক নাই, কোনো কথা বিবেক বর্জিত নাই, বুদ্ধি বর্জিত নাই, প্রতিটা কথার যুক্তি আছে, সবকিছু যৌক্তিক এবং সবকিছু বিবেক তাড়িত কথা। এমন কোনো কথা নাই যেগুলো শুধু আবেগী কথা। ইসলামে আবেগ আছে কিন্তু সাথে বিবেকও আছে। শুধু আবেগী কথা ইসলামে নাই এবং শুধু বিবেকের কথাও ইসলামে নাই। ইসলামে বিবেকও আছে, আবেগও আছে। কেন জান্নাত এত মূল্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হিয়া নূরুন ইয়াতালালা ওয়া রাইহানাতুন তাহতাজ। আজকে আমরা দুনিয়াতে সবাই ভোগ করতে চাই। এই যে যারা বলে তারা বলে হলো ভোগের কথা, ভোগ করো। আপনি যদি একটু চিন্তা করেন দুনিয়াতে, তারা বলে ভয় দেখায়ও না। আপনার ছেলেকে আপনি বলবেন দৌড়াতে থাকো, সে রাস্তার মধ্যে দৌড়াবে, একটা বাসের নিচে গিয়ে পড়বে। আপনি যদি তাকে বাসের ভয় না দেখান তো তাকে আপনি ফেলে দিবেন। মেয়েদেরকে বলে তোমরা ঘুরতে থাকো, রাত দিন 24 ঘন্টা নাচতে থাকো। আপনি যদি তাকে ধর্ষণের ভয় না দেখান তাহলে সে একসময় ধর্ষিত হবে। আপনি যদি আপনার ছেলে, তারা বলে ছেলেকে মদ খাইতে থাকো, আনন্দ করতে থাকো, কনসার্ট করতে থাকো, গান বাদ্য করতে থাকো। আপনি যদি আপনাকে ওই খারাপ বন্ধুদের ব্যাপারে সতর্ক না করেন আপনার ছেলেকে, 2 দিন পর ওই খারাপ বন্ধুরা আপনার ছেলেকে হত্যা করবে। শুধু নষ্ট করবে না, হত্যা করবে। ইসলামের মধ্যে ভয়ও আছে, সতর্কতাও আছে এবং আনন্দও আছে।
আপনি দুনিয়াতে যত কিছু আছে তারা দাওয়াত দেয়, তারা বলে যে আনন্দ করো, কিন্তু বাস্তবতা হলো এটা যে দুনিয়াতে কেউ আনন্দ করে তার মনকে ভরতে পারে নাই। দুনিয়াতে আনন্দ করে মন ভরার জায়গা না। মানুষ সুন্দর জামা পরতে চায়, দামি জামা পরে। কেউ একটা দামি জামা পরে বের হইল, একটু ঘামের কারণে ওই দামি জামা গন্ধ হয়ে যায়। অনেক খাবার, আজকে তোমার বাসায় খেতে যাব, অনেক খাবার নিয়ে আসবা, একটা রাজকীয় খাবার দিবা। অনেক খাবার দিছে, 2-3টা খাইছে আর পেটে জায়গা নাই। এখন চিন্তা করে যদি ওই ড্রিঙ্কসটাও যদি খাই তাহলে আমার পেট খারাপ হয়ে যাবে, ওই ভয়, পেটে জায়গা নাই, সে খাইতে চায়, পারতেছে না। মানুষ চায় যে অমুক নারীকে আমি চাই, কিন্তু তাকে আমার পাওয়া সম্ভব না, সে আরেকজন আর আরো 10 জনের হয়ে আছে। মানুষ দুনিয়াতে যা চায় সেটা কখনোই পায় না। আর ওলামায়ে কেরাম বলেন এটাই হলো দলিল তোমার সামনে জান্নাত আছে। কারণ আল্লাহ তাআলা লাম ইয়াজআল দাআন ইল্লা ওয়াজআলা লাহু দাওয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন জিনিস বানান নাই যার পূর্ণতা নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন চাহিদা বানান নাই যার চাহিদা পূরণ আল্লাহ তাআলা পূরণের নিয়ম নীতি আল্লাহ তাআলা রাখেন নাই। এমন কোন অসুখ নাই যে অসুখের চিকিৎসা আল্লাহ তাআলা রাখেন নাই। সমস্ত রোগের চিকিৎসা, সহিহ হাদিস আছে, এমন কোন রোগ দুনিয়াতে নাই যে এই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। সমস্ত চাহিদা পূরণের ক্ষেত্র আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু তারপরও কেন মানুষ তার চাহিদা পূরণ করতে পারে না? কেন যাকে বিয়ে করতে চায় তাকে পায় না? কেন যে জামা পরতে চায় সেটা পায় না? কেন যে ডিগ্রি অর্জন করতে চায় সে ডিগ্রি পায় না? কেন যে বাড়ি কিনতে চায় সেই বাড়ি পায় না? কেন যে শিল্প কারখানা করতে চায় সেটা পায় না? কেন তার ছেলে মেয়ে যেরকম সে চায় সেরকম সে পায় না? কেন সে তার জামা কাপড় যেরকম চায় সেরকম থাকে না? কেন নষ্ট হয়ে যায়? এটাই হলো দলিল যে তোমার চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণ দুনিয়াতে হবে না। তুমি এমন একটা জায়গায় যাবে, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানামু ওয়ালা ইয়াবাস ওয়ালা ইয়ামুতু বাল ইয়াখলাদ ওয়ালা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। যে জান্নাতে প্রবেশ করবে সে শুধু আনন্দই করবে, তার কোনো দুঃখ নাই। রসুল বলেন তার জামা কখনো পুরান হবে না। লা তাবলা সিয়াবুহু, জামা পরবে, জামা কখনো পুরান হবে না। আজকে আমরা চিন্তা করি যে সুন্দর একটা জামা পরছি, আমি রোদে যদি যাই আমার ত্বক নষ্ট হয়ে যাবে, রাস্তায়ও বের হয় না। হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা বাজারে যাবে, বাজারে কেউ যেতে চায় না, সেখানকার পলিউশন, যার কারণে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। হাদিসে আছে জান্নাতীরা বাজারে যাবে, বাজারে তার চাহিদার জন্য না। এখন যেমন ঘুরতে ফিরতে যায়, এরকম জান্নাতীরা বাজারে যাবে ঘুরতে ফিরতে, অন্যের সাথে আড্ডা মারতে। আর ফাতাহুব্বুর রিহু আলা উজুহিহা, ওই বাজারে যাওয়ার পরে একটা বাতাস বইবে, আর ওই বাতাস বওয়ার কারণে তাদের জামা কাপড় তো ময়লা হবে না, বরং ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, তাদের চেহারার সৌন্দর্য, তাদের জামা কাপড়ের সৌন্দর্য, তাদের মাথার মুকুটের সৌন্দর্য, তাদের জুতার সৌন্দর্য আরো 10 গুণ বেড়ে যাবে। যখন তারা বাড়িতে ফিরবে, তার স্ত্রীগণ বলবে কি ব্যাপার, লিমাজা ইজদাতুম হুসনান ওয়া জামালা, তোমাদের চেহারা আরো বেশি সুন্দর হইল কেমনে, জামা কাপড় আরো বেশি স্বচ্ছ হইল কেমনে? তখন তারাও বলবে আমরা তো বাইরে যাওয়ার থেকে আসার পরে দেখতেছি তুমিও তো অনেক সুন্দরী হয়ে গেছো, তোমার জামা কাপড়ও তো আরো বেশি সুন্দর হয়ে গেছে। কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেওয়া হবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ইন্না লাকুম আন তানামু
ফালা তাবআসু আবাদা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিবে, শোনো শোনো, দুনিয়াতে অনেক ধনী ছিলা, অনেক খাবার ছিল, সবাই ফুর্তি করতেছিল, সবাই গান বাজনা মজা করতেছিল, তুমি করতে পারো নাই, অসুস্থ ছিলা। আজকে ঘোষণা করতেছি তুমি আর কোনোদিন অসুস্থ হবা না, সব সময় সুস্থই থাকবা। ইন্না লাকুম আন তাসুব্বু ফালা তাহরামু আবাদা। দুনিয়াতে তুমি বুড়া হয়ে গেছিলা, দেখছো যুবকরা কিরকম ফুর্তি করে, তোমার বড় দুঃখ লাগছে। আজ শুনো, তুমি সব সময় যুবকই থাকবা, কখনো বুড়া হবা না। শুনো, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। দুনিয়ার অনেক কিছু তৈরি করছো, কিন্তু সব কিছু রেখে আবার তুমি কবরে চলে গেছো, কোনো কিছুই ভোগ করতে পারো নাই। শোনো শোনো, তুমি এই জান্নাতে সব সময় জীবিতই থাকবা, কখনো তুমি মারা যাবা না। ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। এই দুনিয়াতে শুধু ভোগই করবা, ভোগই করবা। দুনিয়াতে ভোগ করা একটু বেশি খাইলে পেট খারাপ, বাথরুম কোথায় করবা জায়গা পাও না, একটু বেশি ফুর্তি করতে গেলে আরেকজনের ক্ষতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন জান্নাতে ইন্না লাকুম আন তানামু, তোমরা শুধু ফুর্তি করো, ফুর্তি করো, কোনো দুঃখ নাই, এখানে কোনো দুঃখ নাই। মানুষ কিয়ামতের দিন খাবে, চাহিদার জন্য খাবে না। ইনদা আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, তারা খাবে, পান করবে, ফুর্তির জন্য খাবে, তারা ফুর্তির জন্য খাবে। রসুল বলেন যে দুনিয়াতে অন্য কিছু খাবার খাইলি পেট, আর খাবো কেমনে, পেটে তো জায়গা নাই। ইন্না আহলাল জান্নাতি ইন্না আহাদাহুম ইউতা কুওয়াতা মিয়াতা রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। জান্নাতের মধ্যে প্রতিটা পুরুষকে 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। 100 পুরুষ যা খেতে পারে জান্নাতি একজন মানুষ তা খেতে পারবে। 100 পুরুষ যা পান করতে পারে জান্নাতি একজন মানুষ তা পান করতে পারবে। 100 পুরুষ স্ত্রীর কাছে যেরকম যেতে পারে জান্নাতি একজন মানুষ তার যাওয়ার ক্ষমতা সেরকম থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এত যদি খায় ফামা বালুত তাআম, খাবারের কি হবে? রাসূল বলেন, লা ইয়াতফিলুন, কখনো তার পেশাব হবে না। লা ইয়াশরাবু লা ইয়াবুলুন, কখনো পেশাব করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কখনো পায়খানা করবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাক থেকে কখনো ময়লা বের হবে না। ওয়ালা ইয়াতাবাওয়ালুন, কখনো হাসি আসবে না, তার কখনো কফ আসবে না। সাহাবায়ে কেরাম বলেন, ফামা বালুত তাআম, খাবারের কি হবে তাহলে? রাসূল বলেন, জুশাউন ওয়ারাশহুন, শরীরে একটু ঘাম বের হবে, ইয়াফিদু মিন জুলুদিহিম, এই চামড়া থেকে একটু ঘাম বের হবে, আর সেই ঘামটা মেশকো আম্বরের ঘ্রাণের চেয়েও সুগন্ধির ঘ্রাণ হবে, এবং একটা ঢেকুরের মতো আসবে, এবং এর দ্বারা ফায়াজমুরু বাতানুহু, তার ওই যে 100 মানুষের খাবার দিয়ে যে পেট ভরছে, পুরো পেট আবার খালি হয়ে যাবে, আবার সে নতুন করে খাবে। সেখানে খাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, শুধু ভোগ আর ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা 300 খাদেম দিবেন, 300 চাকর আসবে, তারা 300 প্লেট, প্রতি মানুষটা, প্রতি খাদেমের হাতে, প্রতি সেবকের হাতে এক একটা প্লেট থাকবে, আর তার মধ্যে খাবার থাকবে। ওয়ালাউনুন আলাযু মিনাল আখার, আর প্রতিটা প্লেটের খাবার আর একটা প্লেটের খাবারের চেয়ে ভিন্ন হবে, একরকম খাবার হবে না। এবং ওই একই খাবার, একই ভাত, একই প্লেটের খাবার, প্রথমে একরকম মজা, পরে আর এক রকম মজা, শেষে আর এক রকম মজা। এই 300 প্লেটের খাবার সে একা বসে বসে একাই খাবে, আবার একটু ঘাম বের হবে, আবার তাকে খাবার এনে দেওয়া হবে।
সেখানে শুধু ফুর্তি আর ফুর্তি। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা খাও, পান করো, ফুর্তি করো, কারণ দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করে আসছো, অনেক ভয় পেয়ে আসছো, অনেক বাধা অতিক্রম করে আসছো। নিজের জীবনে অনেক বাধা তুমি নিজে দেয়াল তৈরি করছো। তাদের মতো না যে বাধা ওই বই পড়বা না যেই বই তোমাকে করে বন্ধ, যেই বই তোমাকে করে অন্ধ, যেই বই তোমাকে দেখায় ভয়। না, তুমি ভয় দুনিয়াতে ভীত ছিলা, আখিরাতের ভয় তোমার মধ্যে ছিল, আল্লাহর ভয় তোমার মধ্যে ছিল। তোমার জীবন স্টাইলের মধ্যে তুমি বন্ধন তৈরি করছো, এটা করবা এটা করবা না, তুমি সব কিছু মেনটেন করে চলছো। এই জন্য আজ তুমি যা ইচ্ছা তাই তুমি খাইতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।